ক্যাপকাট ইউজ করেন, এই তিনটি অপশন লুকিয়ে থাকা এবং যারা এডিটিং করে থাকে তাদের ভিডিও কিন্তু অনেকটাই প্রফেশনাল করে তোলে। কিভাবে সম্ভব আপনিও পারবেন। সেজন্য অফিসিয়াল ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা গ্যালারি থেকে একটি ভিডিও ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর এইখানে এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো একটু ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন রিটওয়ার্ডস বলে একটি অপশন। এই রিটওয়ার্ডস অপশনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে এই বাম সাইডে দেখতে পাচ্ছেন ফেস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। এখানে আমাদের কাজ হবে এই ফেস আইকনের উপর ক্লিক করে দেওয়া। ফেস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে এই প্লাম্প অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এই অপশনটা যদি আমরা কমানো বাড়ানো করি তাহলে কিন্তু আমাদের ফেসের দিকে যদি একটু লক্ষ্য করেন অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কালো দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সো এইখান থেকে আমরা এটাকে 52 অর্থাৎ 55 রেখে দিলাম। এইখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন ইভেন্ট, এই ইভেন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। এটা আপনার মুখের কালো দাগ এবং আপনার মুখের যদি খসখসে থাকে এগুলোকে একদম স্মুথলি ক্লিয়ার করে ফেলবে। দেখতেই পাচ্ছেন যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন এটা যদি আমি 50 রেখে দিই তাহলে কতটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমাদের কাজ হবে একটু ডান দিকে স্ক্রল করা। ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন স্কিন টোন বলে একটি অপশন, অর্থাৎ পেন আইকনের সেম টু সেম দেখা যাচ্ছে। স্কিন টোন অপশনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার কালারটা চয়েস করতে পারেন। ধরেন আমি মুখটা আর একটু ফর্সা করবো সেজন্য এখানে এই ফার্স্ট অপশনটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে দ্বিতীয় অপশনটা যদি কমানো বাড়ানো করি দেখতেই পাচ্ছেন ফেসটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাকে আমি এখান থেকে 10 রেখে দিলাম। এইখান থেকে ব্যাক করব এবং এই অপশনগুলো পুনরায় আবারও ডান দিকে স্ক্রল করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন ওয়েটিং বলে একটি অপশন। এই ওয়েটিং অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এইখান থেকে এই অপশনটা যদি আমি কমানো বাড়ানো করি তাহলে মুখের দিকে যদি অর্থাৎ ফেসটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আপনার কালো মুখটাও একদম ফর্সাতে কনভার্ট করতে পারবেন। এটাকে জাস্ট আমি এখান থেকে 21 রেখে দিলাম। এইখানে আপনারা ডান দিকে একটু স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে এখানে একদম শেষে পেয়ে যাবেন স্মুথ বলে একটি অপশন। এই স্মুথ অপশনটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন এবং মুখটা আরেকটু স্মুথলি ক্লিয়ার করতে পারেন। তো এখান থেকে আমি এটাকে 7 রেখে দিলাম। এখন ধরেন আপনার ভিডিওটি ছোট ছোট আকারে রয়েছে, অর্থাৎ আপনি কাট করে এডিটিং করার পর এইগুলো করেছেন, তাহলে এইখান থেকে এই অ্যাপ্লাই টু অল অপশনের উপর ক্লিক করে অল ভিডিওতে এগুলো অ্যাড করে দিবেন। প্রথম স্টেপটা কিন্তু আমাদের কমপ্লিটলি শেষ। এবার দ্বিতীয় যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, এইখান থেকে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন এবং একদম শেষের দিকে স্ক্রল করবেন। শেষের দিকে স্ক্রল করার পর এইখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন আইসোলেট ভয়েস বলে একটি অপশন। এই আইসোলেট ভয়েস অপশনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে এই অপশনটাতে দেখতে পাচ্ছেন কিপ ভয়েস বলে একটি অপশন। এই কিপ ভয়েস অপশনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে এই কিপ ভয়েস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এরকম প্রসেসিং নিবে 100% হওয়া পর্যন্ত। এটা করলে আপনার ভয়েসটা যদি অনেক মোটা হয়ে থাকে তাহলে চিকুনে কনভার্ট করে দিবে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে, আপনার অডিয়েন্সরা ভালোভাবে শুনতে পারবে। তো এইটা 100% হওয়া পর্যন্ত আমাদেরকে এটা অপেক্ষায় থাকতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি শেষ। এবার তৃতীয় অপশনটা এইখান থেকে অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনার ভিডিওর ভিতরে যদি আউট নয়েজ থাকে সেগুলোকে রিমুভ করার জন্য। এখানে ভিডিওর লেয়ার উপর ক্লিক করে দিবেন, একদম শেষের দিকে স্ক্রল করবেন। শেষের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা পেয়ে যাবেন নয়েজ বলে একটি অপশন। এই নয়েজ আইকনের উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওর ভিতরে নয়েজ রিমুভ হয়ে যাবে। তো এইখানে এই তিনটি স্টেপটা যদি আপনি ফলো করে ভিডিও এডিটিং করেন তাহলে এইখানে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ভিডিওটি এবং প্রফেশনাল ভিডিওটি এডিটিং করা শেষ। এইখান থেকে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে চাইলে আমি 1080 2K 4K ভিডিও এক্সপোর্ট করতে পারি। সো এখান থেকে আমি 2K সিলেক্ট করলাম, এইখান থেকে ফ্রেম রেট 30 সিলেক্ট করলাম। এখানে এই অপশনটাতে ক্লিক করে আমরা এই ভিডিওটি এইবার কিন্তু এক্সপোর্ট করে ফেলবো। তো আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিটলি এডিটিং করা শেষ হয়ে যাওয়ার পর এক্সপোর্ট এইখানে কিন্তু শুরু হচ্ছে। সো 100% হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। এই ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।